Hi, myself Saurabh Noskor, Assistant Professor of Chemistry at Kargi Memorial Institute of Technology. In my previous lecture, I discussed about Carnot cycle. Today, I will discuss entropy. এনট্রপিকে এস দিয়ে ডিনোট করা হয়। এনট্রপি মানে হচ্ছে মেজার অফ র্যান্ডমনেস, মানে কোনো একটা সিস্টেম কতটা র্যান্ডমে আছে আর কতটা সিস্টেমেটিক আছে সেইভাবে আমরা এনট্রপিকে মেজার করতে পারি। কোনো সিস্টেম যখন খুব র্যান্ডম অবস্থায় থাকবে তার ক্ষেত্রে এনট্রপি কী হবে, বেশি হবে। আর কোনো সিস্টেম যদি খুব অর্গানাইজ বা সিস্টেমেটিক থাকে তাকে বলবো এনট্রপি কম। এনট্রপিকে আমরা মেজার করতে পারি না, কিন্তু চেঞ্জ অফ এনট্রপিকে মেজার করতে পারি। কীভাবে মেজার করবো? মনে করো একটা স্টেট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। এখান থেকে এখানে একটা প্রসেস হচ্ছে, তাহলে চেঞ্জ ইন এনট্রপি কীভাবে মেজার করবে? ফাইনালের যে এনট্রপি ছিল মাইনাস ইনিশিয়ালের যে এনট্রপি ছিল, মানে এনট্রপি অফ ফাইনাল মাইনাস এনট্রপি অফ ইনিশিয়াল করে আমরা চেঞ্জ ইন এনট্রপিকে মেজার করতে পারি। এবার চেঞ্জ অফ এনট্রপি যদি পজিটিভ হয় প্রসেসটা মনে রাখবে স্পন্টেনিউয়াস। চেঞ্জ অফ এনট্রপি যদি নেগেটিভ হয় নন স্পন্টেনিউয়াস প্রসেস হবে। আর চেঞ্জ অফ এনট্রপি জিরো হলে সেটা রিভার্সেবল প্রসেস হয়। এখন মনে রাখবে প্রত্যেকটা স্পন্টেনিউয়াস প্রসেসের ক্ষেত্রে এনট্রপি কী হয়, মাস্ট বি ইনক্রিজিং, মানে এনট্রপি যত বাড়বে প্রসেসটা কেমন হবে, তত স্পন্টেনিউয়াস হবে। এনট্রপি হচ্ছে স্টেট ফাংশন, মানে কোনো পথের ওপর ডিপেন্ড করে না, শুধু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। এই যে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট পথের ওপর ডিপেন্ড করছে না। আর এনট্রপি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এখন ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ এনট্রপি কী হবে? চেঞ্জ ইন এনট্রপি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন হিট ডিভাইডেড বাই টেম্পারেচার, ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে তখন এই ফর্মুলা ইউজ করবে, আর টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে না তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, ডেল এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই টি। আর এনট্রপির ইউনিট কী ছিল? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ক্যালোরি মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর আর্ক মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবারে নন আইসোলেটেড প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি অফ সিস্টেম প্লাস চেঞ্জ ইন এনট্রপি অফ সারাউন্ডিং, এই দুজনকে যোগ করলে কী হবে? সিস্টেম আর সারাউন্ডিংকে যোগ করলে চেঞ্জ ইন এনট্রপি অফ টোটাল পাবো। সেইটা গ্রেটার দ্যান জিরো কখন হবে? না স্পন্টেনিউয়াস প্রসেস হলে, মানে পজিটিভ হলে তবেই স্পন্টেনিউয়াস প্রসেস হয়। স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল এস টোটাল গ্রেটার দ্যান জিরো হবে। আর সিস্টেম আর সারাউন্ডিংয়ে যোগ করলে আমরা ইউনিভার্স পাই। ইউনিভার্সের মধ্যে কী আছে? সিস্টেম আছে প্লাস সারাউন্ডিং আছে। তাহলে ডেল এস ইউনিভার্স যখন গ্রেটার দ্যান জিরো তখন প্রসেস স্পন্টেনিউয়াস হবে। ডেল এস টোটাল যখন গ্রেটার দ্যান জিরো তখনও প্রসেস স্পন্টেনিউয়াস হবে। এইবারে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে মনে রাখবে চেঞ্জ ইন এনট্রপি টোটাল সবসময় জিরো হবে। আর ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে মনে রাখবে চেঞ্জ ইন এনট্রপি কী হবে? গ্রেটার দ্যান জিরো, মানে পজিটিভ হবে। এখন দেখো রিভার্সেবল প্রসেস দু রকম হতে পারে, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক। আইসোথার্মাল মানে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে? ডেল এস সিস্টেম হচ্ছে মাইনাস ডি কিউ বাই টি, আর সারাউন্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্লাস ডি কিউ বাই টি। তাহলে সিস্টেম আর সারাউন্ডিংকে অ্যাডিশন করলে কী হবে? ডেল এস টোটাল পাবে, আর এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি টোটাল কী হয়? জিরো হয়। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে মনে রাখবে সিস্টেমও জিরো, সারাউন্ডিংও জিরো, আবার টোটালও জিরো। কেন? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কিউ তো জিরো হয়ে যাচ্ছে, বা কিউ যে জিরো হয়ে যায় এখানে জিরো বসালে কী হবে? ডেল এস অলওয়েজ উইল বি জিরো। তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম, সারাউন্ডিং, টোটাল সব কিছুই জিরো। আর ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে? ইরিভার্সেবল অ্যাকচুয়ালি যা ন্যাচারাল প্রসেস হয় সবই ইরিভার্সেবল প্রসেস। আর সেগুলো কেমন প্রসেস হয়? স্পন্টেনিউয়াস হতে গেলে ডেল এস ইউনিভার্সকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, এই যে গ্রেটার দ্যান জিরো হলে তবেই স্পন্টেনিউয়াস হবে। এবারে এখানে ডেল এস সিস্টেম কী হয়? মাইনাস ডি কিউ বাই টি ওয়ান, আর ডেল এস সারাউন্ডিং হয় প্লাস ডি কিউ বাই টি টু। এইবারে টোটাল করতে গেলে সিস্টেম প্লাস সারাউন্ডিংকে অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন করলে ডি কিউ কমন নাও, ওয়ান বাই টি টু থাকবে, মাইনাস ওয়ান বাই টি ওয়ান থাকবে। এবার এখানে টি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান টি টু হয়ে যাবে গ্রেটার দ্যান জিরো। কেননা হচ্ছে টি ওয়ান হচ্ছে বেশি, কেননা সিস্টেমকে টেম্পারেচার সিস্টেম টি ওয়ান থেকে টেম্পারেচার নিচ্ছে, সারাউন্ডিংয়ে দিচ্ছে, এই জন্য টি ওয়ানের টেম্পারেচার সব থেকে বেশি হয়। টি ওয়ান ইজ গ্রেটার দ্যান টি টু, তাই টি ওয়ান মাইনাস টি টু গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। ওই জন্য এই পুরো টার্মটা গ্রেটার দ্যান জিরো হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট এইটুকু জিনিস মনে রাখলেই হবে, ডেল এস এই যে ইউনিভার্স মানে টোটাল যেটা, সেটা গ্রেটার দ্যান জিরো হতে পারে, ইকুয়াল টু জিরো হতে পারে। ইকুয়াল টু জিরো কখন হবে? যখন প্রসেস রিভার্সেবল, তখন ডেল এস ইউনিভার্স জিরো হয়ে যাবে। আর ইরিভার্সেবল হলে গ্রেটার দ্যান জিরো হবে। এইবারে অনেক সময় অঙ্ক বা ক্যালকুলেশন করার জন্য এই ইকুয়েশনগুলো কাজে লাগে। এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে। চেঞ্জ ইন এনট্রপি ইকুয়েশন হচ্ছে এন সিভি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। এখানে সিভি হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম,
number of moles, final temperature, initial temperature. This is universal gas constant, final volume, initial volume. এবারে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে কেমন করে ডেরিভেশন করবো দেখো। আইসোথার্মাল প্রসেস মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে টেম্পারেচার চেঞ্জ হবে না, মানে T1 আর T2 কী হবে, সেম হয়ে যাবে। আর সেম হয়ে গেলে ln1 = 0 হয়ে যাবে, ফলে এই টার্মটা আর থাকবে না। তাহলে ΔS কী হবে, শুধু nR ln V2/V1 থাকবে। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপি জিজ্ঞাসা করলে এইটা লিখতে হবে। আবার ধরো ভলিউম না দিয়ে প্রেশার দিয়ে জিজ্ঞাসা করলো, তখন বলবে P1/P2, কেননা ভলিউমের সাথে প্রেশারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে V2/V1 জায়গায় কী লিখতে পারি, P1/P2, nR ln P1/P2, এই জিনিসটা লিখতে পারি। নেক্সট হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে V1 আর V2 কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। তাহলে আমাদের পরে থাকবে ΔS = NCB ln T2/T1, দিস ওয়ান। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তো ΔS এর ফর্মুলা কী ছিল, ΔQ/টেম্পারেচার। ΔQ 0 হয়ে যাচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, সেই জন্য ΔS সবসময় 0। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে ΔS অলওয়েজ উইল বি 0। আর একটা কী ছিল, আইসোব্যারিক প্রসেস। আইসোব্যারিক মানে প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট মানে P1 আর P2 সেম হয়ে যাবে, ফলে এই টার্মটা 0 হয়ে যাবে। A0 মানে A0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে। আমাদের কে পরে থাকবে তাহলে, ΔS = NCB ln T2/T1। এবার সিপির জায়গায় সিপি কেন লিখলাম, প্রেশার কনস্ট্যান্ট ছিল বলে সিপি লিখেছি, আর ভলিউম কনস্ট্যান্ট থাকলে ওই জন্য সিভি লিখেছিলাম আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে। নাও এন্ট্রপি চেঞ্জ ইন ফেজ চেঞ্জ। ফেজ চেঞ্জ মানে সলিড থেকে লিকুইড হচ্ছে বা লিকুইড থেকে গ্যাস হচ্ছে, এগুলোকে ফেজ চেঞ্জ বলা হয়। ফিউশন মানে কি, ফিউশন প্রসেস মানে কোনো সলিডকে যদি হিট দিয়ে গলিয়ে দেওয়া হয় লিকুইডে, সেই প্রসেসটাকে আমরা ফিউশন বলি। আর এই প্রসেসটাকে আবার মেল্টিং প্রসেস বলি। মেল্ট করছি, সলিডকে মেল্ট করলে লিকুইড হয়। তাহলে এর ক্ষেত্রে যে পরিমাণে হিট দিয়ে আমরা মেল্ট করছি সেইটাকে বলা হয়, হিটটাকে বলা হয় এনথ্যালপি অফ ফিউশন। এনথ্যালপি অফ ফিউশন এইভাবে ডিনোট করা হয়, চেঞ্জ ইন এনথ্যালপি। এনথ্যালপি মানে H আর ফিউশন মানে F। তাহলে ΔS এর ফর্মুলা ছিল ΔQ/T ছিল। এবার ΔQর জায়গায় কী লিখবো, কিউর জায়গায় এখন ΔH/F লিখতে হবে, কেননা এনথ্যালপি চেঞ্জ অফ ফিউশন। আর নিচে T/MP লিখেছি। MP মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, মানে প্রসেসটা মেল্টিং প্রসেস ছিল, ওই জন্য টেম্পারেচার অফ মেল্টিং পয়েন্ট লিখবো ওখানে। তাহলে মোলার এন্ট্রপি অফ ফিউশনের ফর্মুলা হচ্ছে ΔS = দিস ওয়ান। আর মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন মানে কি, লিকুইড থেকে গ্যাস হবে। আর এই প্রসেসটাকে কী বলবো, বয়লিং প্রসেস। তাহলে এখানে যেমন টেম্পারেচার অফ মেল্টিং পয়েন্ট দিয়েছিলাম, এখানে দেবো টেম্পারেচার অফ বয়লিং পয়েন্ট। আর এখানে দিয়েছিলাম ΔH অফ ফিউশন, তাহলে এখানে দেবো ΔH অফ ভেপোরাইজেশন। এই হচ্ছে ইকুয়েশন হয়ে গেল, মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন ইকুয়েশন এইটা। এবার একটা প্রুভ করতে হবে, সো দ্যাট এন্ট্রপি অফ মিক্সিং অফ আইডিয়াল গ্যাস ইজ গ্রেটার দ্যান 0। মনে করো গ্যাস 1 আছে, তার ক্ষেত্রে মোলস হচ্ছে N1 আর ইনিশিয়াল প্রেশার হচ্ছে P1 নট। আর সেকেন্ড একটা গ্যাস ছিল, সেখানে মোলস হচ্ছে N2 আর ইনিশিয়াল প্রেশার হচ্ছে P2 নট। এইবার যখন মিক্সিং করবে তখন গ্যাস 1-এর পার্শিয়াল প্রেশার কী হবে, P1, আর গ্যাস 2-এর পার্শিয়াল P2। তাহলে টোটাল প্রেশার অফ মিক্সচার কী হবে, P1 আর P2কে যোগ করলে পেয়ে যাবো P। এইবারে ΔS এর ফর্মুলা কী ছিল, R ln P1/P2 ছিল। এখান থেকে দেখো, R ln P1/P2। 1 মোল গ্যাস হলে R ln থাকবে, আর N মোল গ্যাস হলে NR থাকবে। তাহলে ΔS এর ফর্মুলা এটা, এখানে P1 হচ্ছে ইনিশিয়াল প্রেশার আর P2 ছিল ফাইনাল প্রেশার। তাহলে ফার্স্ট গ্যাসের ক্ষেত্রে কী পাবো আমরা, ΔS1 = R ln ইনিশিয়াল প্রেশার কত ছিল দেখো, ফার্স্ট গ্যাসের ক্ষেত্রে P1 নট ছিল, তাহলে P1-এর জায়গায় এখন P1 নট বসিয়ে দেবো। আর P2 মানে ছিল ফাইনাল। ফাইনাল কত হয়েছে এখানে, মিক্সিংয়ের পর P1 হয়ে গেছে, P1 বসিয়ে দিলাম। এবার সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে কী হবে, তাহলে ইনিশিয়াল প্রেশার ছিল P2 নট বসিয়ে দিলাম, আর ফাইনাল প্রেশারের জায়গায় P2 বসিয়ে দিলাম। এবার নেট এনট্রপি চেঞ্জ কত হবে, এই দুজনকে যোগ করতে হবে মিক্সচার, মানে ΔS1 + ΔS2। এই যে ΔS1-এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দেবে, ΔS2-এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দাও 1 মোল গ্যাসের ক্ষেত্রে। আর N মোল গ্যাস হলে কী হবে, এর জায়গায় একটা N1 বসিয়ে দাও, এখানে N2 বসিয়ে দাও। এই যে N1 N2, কারণ যে নিয়েছিল না গ্যাস 1 N1 ছিল, সেকেন্ডের গ্যাসের ক্ষেত্রে N2 ছিল, ওই জন্য। এইবারে ডাল্টনের পার্শিয়াল প্রেশার ল কী ছিল, পার্শিয়াল প্রেশার = মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। P1 মানে পার্শিয়াল প্রেশার, মোল ফ্র্যাকশন মানে Chi1 ইন্টু টোটাল প্রেশার মানে P। সো P1-এর জায়গায় কী বসাবো, Chi1P বসাতে পারি। এই যে P1-এর জায়গায় Chi1P বসাতে পারি, আর P2-র জায়গায় কী বসাবো, তাহলে Chi2P বসাতে পারি। এবার অ্যাজিউম করো নাও P1 নট, P2 নট আর P সব সমান, তাহলে P1 নট জায়গায় P বসিয়ে দাও,
এর জায়গায় পি বসিয়ে দাও, তাহলে পি আর পি ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/x1 থাকবে এখানে, এই যে 1/x1, এখানে থাকবে 1/x2 থাকবে। এইবার এর জায়গায় আবার x1কে ওপরে তুললে কী হয়, এখানে মাইনাস বসাতে হয়, তাই মাইনাস অফ n1 আর ln x1 লিখতে পারি, মাইনাস অফ n1 n2 আর ln x2 লিখতে পারি, এই যে লিখতে পারি। মাইনাস আর কমন নিলে কী হবে, n1 ln x1 থাকবে এখানে, আর এখানে থাকবে n2 ln x2 থাকবে। এটা মিক্সিং অফ দুখানা গ্যাস মেশালে এইটা হবে, তিনখানা গ্যাস মেশালে আবার একটা n3 ln x3 চলে আসবে। তাহলে i নম্বর অফ গ্যাস বসালে কী হবে, এটাকে পুরো সামেশান করে আমি ni ln xi বসিয়ে দিতে পারি এইরকম। এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, আর n মোল গ্যাস হলে একটা n গুণ করে দেবো এখানে। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন মিক্সিংয়ের জন্য, n মোল গ্যাসের জন্য। আর এই যে মোল ফ্র্যাকশনকে কী করে ক্যালকুলেট করে, মোল নাম্বার অফ ইনিশিয়াল ডিভাইডেড বাই মোল নম্বর অফ ফার্স্ট কম্পোনেন্ট প্লাস সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে যে জিজ্ঞাসা করে মোল ফ্র্যাকশন অফ 1 নম্বর কী করে বার করবো, তাহলে বলবে মোল নাম্বার অফ 1 নম্বর কম্পোনেন্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ ফার্স্ট প্লাস মোল নাম্বার অফ সেকেন্ড। এইভাবে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে পারি। সিন্স মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইজ অলওয়েজ লেস দ্যান 1, লেস দ্যান ইউনিটি মানে 1, এইটা সবসময় কী হয়, 1-এর থেকে কম হয়। তাহলে ln x1টা কী হবে, লেস দ্যান 0, লেস দ্যান 0 মানে কি নেগেটিভ হয়ে যাবে, আর এই যদি নেগেটিভ হয়, নেগেটিভের সাথে নেগেটিভ গুণ করলে কী হয়, পজিটিভ হবে। তাই ডেলএস মিক্সিংটা অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। এটাকেই প্রুভ করতে দিয়েছিল। এই যে এনট্রপি অফ মিক্সিং অফ আইডিয়াল গ্যাস অলওয়েজ গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ হতে হবে। In my next lecture, I will discuss about rest part of entropy and I will start Gibbs free energy. Thank you.